সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি কর্মী হত্যা মামলায় কাজী জাফরুল্লাহর জামিন মঞ্জুর। ছাত্র শিবিরের প্রতিবাদ। ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ তোলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। বন্ধুরাষ্ট্র জনগণের হত্যাকারীকে আশ্রয় দিতে পারে না, দুদু। দেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি, অধ্যক্ষ ইউনূস। বিএনপি কর্মী হত্যা মামলায় কাজী জাফরুল্লাহর জামিন মঞ্জুর। বিএনপির কর্মী মকবুল হোসাইনকে গুলি করে হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহর জামিন নামঞ্জুর করেছে ঢাকার একটি আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসাইন আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কাজী জাফরুল্লাহর পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। এর আগে গত ১৯ সেপ্টেম্বর কাজী জাফরুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। মামলার অভিযোগে বলা হয় ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন আর রশিদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়, কার্যালয়ে ভাঙচুর চালায়, কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর উপর হামলা চালায়। এতে মকবুল হোসাইন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনা সহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন। ছাত্র শিবিরের প্রতিবাদ। ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ তোলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। নেতৃত্ববৃন্দরা বলেছেন, ছাত্র শিবির সবসময় নৈরাজ্যমুক্ত ক্যাম্পাস ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞা এবং যে কোনো মূল্যে তা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। কিন্তু কিছু কুচক্রী মহল শিক্ষার সুষ্ঠু পরিবেশকে ব্যাহত করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। ছাত্র শিবিরের বরাবরের মতো সবসময় সংগঠনমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করায় তা এক শ্রেণীর মানুষের কাছে অস্বস্তিকর প্রতীয়মান হচ্ছে। ছাত্র শিবির বরাবরের মতো সবসময় গঠনমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করায় তা এক শ্রেণীর মানুষের কাছে প্রতীয়মান হচ্ছে। তারা ছাত্র শিবিরকে ঘায়েলের উদ্দেশ্যে নানা অপপ্রচারের আশ্রয় নিয়ে ছাত্র শিবিরের ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছে। নেতৃত্ববৃন্দ বলেন, আমরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে গত ৫ জানুয়ারি সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক কর্মী শেখ ফাক্কাবির বিশ্ববিদ্যালয়ে শাহপরান হলের ৪৩৬ নম্বর কক্ষে প্রবেশ করে নিজ বিভাগের কয়েকজনকে ছুরিকাঘাত করার চেষ্টা করে। পরে নিজের শরীরের কিছু অংশ আষ্টে ছবি তুলে বিশ্ববিদ্যালয়টির অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপ স্টেটিয়ান্স ভয়েস এ শেখ ফাকাব্বির নামে তার একটি আইডি থেকে ছাত্র শিবিরের বিরুদ্ধে কুপিয়ে জখম এবং এলোপাথারি মারধর করার মিথ্যা অভিযোগ করে পোস্ট করে। এমনকি ওই রুমে থাকা এক শিক্ষার্থীর গলায় ছুরি ধরে শিবির শিবির বলে চিৎকার করতে থাকে। পরে প্রক্টর এবং প্রভোস্ট মহোদয় এসে তাকে একটি চাকুসহ হাতে নাতে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদ করার পর ছাত্র শিবিরকে ফাঁসানোর উদ্দেশ্যেই তার এই কর্মকাণ্ডের কথা স্বীকার করেন। আমরা জানতে পেরেছি শেখ ফাকাব্বির সমুদ্র বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রদলের সক্রিয় কর্মী। বন্ধুরাষ্ট্র জনগণের হত্যাকারীকে আশ্রয় দিতে পারে না, দুদু। কোন বন্ধুরাষ্ট্র বাংলাদেশের জনগণের হত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ফেলানী হত্যা দিবস উপলক্ষে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে দুদু বলেন, বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হয়, রাজনৈতিক সরকার যাতে ক্ষমতায় না আসে, সেই চেষ্টাই ভারত চালিয়ে যাচ্ছে। ওই ফাঁদে আপনারা পা দেবেন না, ওই ফাঁদে পা দেওয়া যাবে না। হাসিনা ওই ফাঁদে পা দিয়েছিল বলে সে নির্বাচনের বাইরে চলে গিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের কথা যেটা বলেছেন এই বছরের শেষে এবং আগামী বছরের শুরুতে, সেটা আমরা সমর্থন জানাই। বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে সেগুলো কাটিয়ে উঠতে আমাদেরকে নির্বাচনের দিকে হাঁটতে হবে। আমরা যদি এই সময়ের মধ্যে নির্বাচন করতে পারি তাহলে আমার প্রত্যাশা আমরা এই সব সংকট থেকে মুক্ত হব। তাই এখন সরকারের উচিত অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করা। কৃষক লীগের সাবেক এই আহ্বায়ক বলেন, বাংলাদেশ ভারতকে বন্ধুরাষ্ট্র হিসাবে বিবেচনা করে, কিন্তু ভারত বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র মনে করেনি। ভারত এ যাবৎকালে যখনই যে পদক্ষেপ নিয়েছে সেটা কোনো বন্ধুত্বপূর্ণ দেশ, বন্ধুত্ব রাষ্ট্র নিতে পারে না। অথচ ভারত দাবি করে তারা আমাদের বন্ধু রাষ্ট্র। 1971 সালে পাকিস্তানিরা যে অস্ত্রগুলো ফেলে গিয়েছিল সেগুলো ভারতের সেনাবাহিনী লুটপাট করে নিয়ে গেছে। দেশের সম্পদ নানানভাবে লুটপাট করে নিয়ে গেছে। তিনি বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে উন্নত করার লক্ষ্যে ভুটান, নেপাল ও আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন এবং সার্ক গঠন করেন। কিন্তু ভারতের অসহযোগিতার কারণে সার্ক এখন বিলুপ্তর পথে। ছাত্রদলের এই সাবেক সভাপতি বলেন, গত 5 মাস আগে ছাত্র জনতার অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড চালিয়েছে সেই হত্যাকারী স্বৈরশাসক শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে আরেকটি হত্যাকারী দেশ, যে ফেলানীকে হত্যা করেছে, সীমান্তে বাংলাদেশিদের হত্যা করেছে। দেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। অধ্যক্ষ ইউনূস ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসানের লক্ষ্যে দেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূস আহমদ। মঙ্গলবার বিকালে পুরান পল্টনস্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মাওলানা ইউনূস আহমদ বলেন, 7 জানুয়ারি বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কিত দিন ছিল। গত বছরের এই দিনে আওয়ামী ফ্যাসিবাদীরা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভোটবিহীন প্রহসনের একটি ডামি নির্বাচন দেখিয়ে 5 বছরের জন্য ক্ষমতায় দখল করতে চেয়েছিল। এ সময় মাওলানা ইউনূস আহমদ বলেন, 7 জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন। গত বছরের এই দিনে আওয়ামী ফ্যাসিবাদীরা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভোটবিহীন প্রহসনের একটি ডামি নির্বাচন দেখিয়ে 5 বছরের জন্য রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। গত বছরের এই দিনে তারা জনগণের ভোটাধিকার হাইজ্যাক করে মৌলিক ও মানবাধিকার কেড়ে নিয়েছিল। ইউনূস আহমদ আরো বলেন, জুলাই বিপ্লবের পরে দেশে আর কোনো কালো অধ্যায় তৈরি যাতে না হয় সেজন্য কার্যকর সংস্কার সম্পন্ন করতে হবে। জুলাই বিপ্লব পরবর্তী দেশের মানুষ দলীয় পরিচয়ে নয়, বরং সকল সরকারি ও বেসরকারি অফিস, আদালত, হসপিটালে নাগরিক হিসাবে ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে চায়।